আসসালামু আলাইকুম বন্ধুরা, FM LCD LED TV রিপেয়ার সেন্টার থেকে আমি মোহাম্মদ ফেরদৌস আলম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি mp5 যে ভিডিও কার্ডগুলো আছে এগুলো রিপেয়ার করে দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি mp5 কার্ডটা যে আছে এটা ফুল ডেট তো আপনাদেরকে আমি এখন দেখাবো যেটা সমস্যাটা কি। এখানে 5 ভোল্ট ইনপুট হলেও যেটা যে চালু হয় এই চালুটা হইতেছে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি মেইন ভিসিসি। আমি এই দেখুন আমি ভিসিসিতে ধরলাম, তার মিটারটা সাইডে আছে, সাইড থেকে নিয়ে আসা। তো তো বন্ধুরা, মিটারটা আমি এনেছি। আমি এখন ভিসিসিতে যে টেস্ট পয়েন্ট, এখানে আমি মিটারের লাল গ্রুপটি রাখবো। রাখার পর দেখবো যে আসলে ভোল্টেজটি আছে নাকি, প্রেজেন্ট আছে নাকি। তো আমি 20 স্কেলে রেখেছি মিটারটিকে এবং ভিসিসিতে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন 5 ভোল্ট, 5.16 ভোল্ট। তো এটি আমাদের ভিসিসি ভোল্টেজ, যেহেতু এটা 5 ভোল্টের রানিং কার্ডটি হয়। তো 5 ভোল্ট আমার প্রেজেন্ট আছে, তবু আমার যে ফ্রন্ট প্যানেলের যে ইন্ডিকেটর লাইটটি জ্বলে এটা জ্বলতেছে না, পাওয়ারটি আমার অন হতেছে না। তো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি মাল্টিমিটারটা এখানে রেখে আপনাদেরকে আমি ভোল্টেজটি ধরিয়ে ফ্রন্ট প্যানেলটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা এলইডি টিভির প্যানেল, সেটটপ বক্স, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস রিপেয়ার করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এডিটিভ ভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট। এটি লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলার মধ্যে আপনারা যারা যাচ্ছেন তারা টিভি নিয়ে আসতে পারেন। যারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার রেগুলেটিং ভোল্টেজ, এখানে যে 5 পিনের 3টা রেগুলেটর থাকে, অনেকগুলোতে 7 যে রেগুলেটর ওটা ব্যবহার করা থাকে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে সম্ভবত 4 ভোল্ট, 4 ভোল্ট যেটা এটা প্রেজেন্ট আছে। তারপরে হয়তো 2.96 মানে 3 ভোল্ট থাকতে পারে আউটপুটে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা 4 ভোল্টই ঠিক আছে, 4.8 ভোল্ট। এবং ওই সাইডেও ওই সাইডেও 4 ভোল্ট, 4.7 ভোল্ট। আর এই সাইডে সম্ভবত 3 পয়েন্ট থাকার কথা। এটা হচ্ছে আমাদের এটি আরেকটি রেগুলেটর সিস্টেম। তো আপনাদের কাছে হচ্ছে এখানে সম্ভবত 1.2 ভোল্ট পাবো। 4 ভোল্ট পাচ্ছি। এপাশে হয়তো 1.2 ভোল্ট পাবো। এপাশে 1.2 ভোল্ট পাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1.2 ভোল্ট প্রেজেন্ট আছে। ওই সাইডে আমরা সম্ভবত 4 ভোল্ট প্রেজেন্ট আছে আমাদের। তো আমাদের প্রসেসর রানিংয়ের যে 3 ভোল্ট সেটিও প্রেজেন্ট আছে, কিন্তু ভোল্টেজগুলো একটু ডাউন আর কি। সব ভোল্টেজে প্রায় ডাউনই পাচ্ছি। র্যামকে কাজ করার জন্যও যে ভোল্টেজটি ওটা আমি মেপে দেখব। আর প্রসেসরটি কিন্তু হিট হচ্ছে হালকা, তার মানে আমাদের প্রসেসরটি রানিং আছে। এবং র্যামেও যে আমাদের কাঙ্ক্ষিত ভোল্টটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন 2.496 ভোল্ট। তো আমরা এখন ফ্ল্যাশ আইসিতে ভোল্টেজ চেক করব। দেখতে পাচ্ছেন 3 ভোল্ট প্রেজেন্ট আছে। ভোল্টেজটি কিছুটা ড্রপ আর কি। এখানে এটা ব্ল্যাঙ্ক, এখানে আমাদের 2.96 ভোল্ট আর এটি ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা 3 ভোল্ট পাবো। 3 ভোল্ট। তারপর এটা সম্ভবত ব্ল্যাঙ্কে থাকতে পারে। ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক। তো আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের যে ফ্ল্যাশ এটি ঠিকভাবে কাজ করতেছে না।
এটি ওয়ার্কিং করতেছে না। আর আপনাদেরকে এই জেনে রাখি যে ভাই, অনেক ভাই মনে করতে পারেন যে না এটা ফ্ল্যাশের সমস্যা না হয়তো। তো দেখতে পাচ্ছেন যে এখানে আইসিটা আছে, আইসিটার উপর একটি নীল দাগের মতো দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে আইসির উপরের নীল দাগ। এটা সম্ভবত উইনবোর্ডের একটি আইসি। এটা 25Q32 মানে 4 MB যে আমাদের ফ্ল্যাশ ওটি। তো ডায়োডও এখানে যে 5 ভোল্ট ওটা আছে। তো আমি এখন এই ফ্ল্যাশ আইসিটিকে খুলবো। খোলার পর যে আমার মিনি প্রোগ্রামার আছে CH41 যে একটি প্রোগ্রামার, এই প্রোগ্রামারটি দিয়ে আমি এটা কি ফ্ল্যাশ করবো। যেহেতু CH41 এটাতে 8 MB পর্যন্ত আপনারা প্রোগ্রামিং করতে পারেন। EZP 2023 এটাতেও আপনারা 8 MB পর্যন্তই করতে পারেন। 16 MB দেখায় যে প্রোগ্রামিং হচ্ছে, কিন্তু ওটা eMMC IC নেওয়ার পর যে আমার এই যে প্রোগ্রামার বা এই প্রোগ্রামারটি অনেক কম দামে আপনারা পাইতে পারেন সম্ভবত। আমি এটার ফুল সেট নিয়েছি, প্রায় আমার 1500 টাকার মতো লাগছে প্রোগ্রামারটি। আপনারা রিভিউ চাইলে আমি রিভিউ দিতে পারি, সমস্যা নেই। আপনারা কমেন্ট করবেন, আমি রিভিউ দেবো। তো আমি এখানে লাগাই নিতেছি, যেহেতু ভিডিওটা আমি একাই করতেছি তাই একটু প্রবলেম হবেই। তো আমি আইসিটি লাগাই আইসিটিকে রিড করার পর আমি আইসিটিকে ইরেজ করে নেব। ইরেজ করার পর আমি ব্ল্যাঙ্ক শিখে দেবো এবং তারপর ভেরিফাই করব। আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে আইসিটি ডিটেক্ট করে নিতে হবে। তো এখানে আমাদের ডিটেক্ট লেখা চলে এসেছে। যেহেতু আমি কইছিলাম আপনাদেরকে 25Q32 আর এটা উইনবোর্ডের, হ্যাঁ ওখানে উইনবোর্ড লেখা আছে। আর এটি 4 MBর ফ্ল্যাশ ফাইল 4 MBর eMMC IC। তো এই সমস্যাটি বেশিরভাগ ফ্ল্যাশ থেকে যখন আমাদের কোনো ফাইল মিসিং হয়, কোডিং মিসিং হয়ে যায়, তখন এই সমস্যাটি বেশি আসে। আর mp5-এ তুলনামূলকভাবে আমি যত কার্ড পেয়েছি, প্রসেসর খারাপ, র্যাম খারাপ থাকে, আর eMMC IC খারাপ থাকে বেশিরভাগ। আর কখনো কখনো রেগুলেটর সেকশনের সমস্যা থাকে। তো আপনারা যদি mp5-এর ফুল ডায়াগ্রাম চান তাহলে আমি আপনাদেরকে দিতে পারি, যেহেতু mp5-এর ফুল যে সিনেমেটিক যে ডায়াগ্রাম এটা আমার কাছে আছে। আর অধিকাংশ এই সমস্যাটি এই ফ্ল্যাশ আইসি থেকে আসে। অনেক সময় অনেক ভাই আছে যে ফ্ল্যাশ তাদের কাছে প্রোগ্রামার থাকে না, তারা অন্য আইসি লাগে। অনেক সময় ওল্ড মডেল অথবা ভার্সন না মেলার কারণে অন্য অন হয় না, কিন্তু ওই সমস্যা থাকে ফ্ল্যাশেরই। তো আপনারা যারা এই কাজগুলো করেন তারা একটি প্রোগ্রামার কিনে নেবেন। যেহেতু আমার দেখুন আমার রিড হয়ে গেছে এবং ইরেজও হয়ে গেছে। এখন আমি রাইট করতেছি আইসিটাকে। আমার কাছে যদি ফাইলটি ছিল, আর আপনারা যদি ফাইলটি চান তাহলে আপনারা শুধু যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ফাইলটি দিয়ে দেব। অথবা আপনারা অনেক সময় অনেক কার্ড আপনারা অথবা নতুন একটা কার্ড কিনে এনে ওই ফ্ল্যাশ ফাইলটি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার যে প্রোগ্রামিং এই কোডিংটা হয়ে গেছে। সরি বন্ধুরা, একটু সমস্যার কারণে আমাকে আবারও প্রোগ্রামিং করতে হচ্ছে।
আমি প্রোগ্রামিংটি প্রথমে প্রোগ্রামিং আমি করতেছি আইসিটাকে এখন। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্যান্য এলইডি টিভির প্যানেল, সেটটপ বক্স রিপেয়ারের ভিডিও দেখতে চাইলে আপনারা আপনাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে লিঙ্কে ক্লিক করে প্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি এখন প্রোগ্রামিং করছি, আমার মেন আইসিটি প্রোগ্রামিং হচ্ছে। তো বেশি কিছু আর বলবো না। প্রোগ্রামিং করার পর যেটার রেজাল্ট আপনাদেরকে লাইভ প্রুফ আমি দেখাবো যে ভাই আইসি আমি আবারও লাগাবো। আপনাদেরকে আগেই আমি বলেছি যে আইসির উপরে একটি নীল দাগ আছে, ওই দাগ দেখে আমি আপনাদেরকে আবারও লাগিয়ে আইসিটিকে mp5 কার্ডে লাগিয়ে লাইভ প্রুফ টিভিতে কানেকশন করে আপনাদেরকে একবারে দেখিয়ে দেব। আর আপনারা যদি চান যে কীভাবে 400-র বেশি যে ফ্রি চ্যালেঞ্জ সংক্রান্ত কোনো যদি ভিডিও চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা যারা এই সেটআপটি চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। 400+ চ্যানেল ফ্রিতে দেখা যায় মাসিক কোনো বিল ছাড়া। তো এই সংক্রান্ত আমি ভিডিওটি বানাইছি কিন্তু এখনও আপলোড করা হয়নি, এডিটিং এখনও করি নাই আর কি, কিন্তু ভিডিওটি আমি শ্যুট করেছি। তো যারা ডিশ সংক্রান্ত ভিডিও চাচ্ছেন আমি আপনাদেরকে ডিশ সংক্রান্ত ভিডিও দেব, সেটটপ বক্স রিপেয়ার, আকাশের বক্স রিপেয়ার, এলইডি টিভির প্যানেল রিপেয়ার সমস্ত ভিডিও আমি দেব। তো আমি এখন আইসিটি খুলে নিয়ে লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাগানো ভিডিওটি ক্যাপচার করি নেই। তো দেখতে পাচ্ছেন ওই ফ্ল্যাশ আইসি আমি লাগাইছি এবং আমার কার্ডটি চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখুন যে ওই যে নীল কালার যে দাগটি ওটি এখনও আছে, যে নীল কালার দাগ আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেম আইসি আমি লাগাইছি এবং প্রোগ্রামিং করেছি। অনেক ভাই মনে করতে পারেন যে যেটা ফেক ভিডিও, না ভাই এটা ফেক না, আপনাদেরকে লাইভ প্রুফ আমি দেখালাম। আর আপনারা যদি চান যে লাইভ প্রুফ একবারে সরাসরি কোনো ভিডিও চান তাহলে আমি একবারে ইউটিউবে লাইভে এসে আপনাদেরকে ভিডিও দেবো, কোনো সমস্যা নেই এরকম।